ভাগ্নির মেয়ে নাতি আমার। ওরা গিয়েছিল ফরিদপুরের ওইখানে ট্রেনে সংঘর্ষ হয়েছে, ওইখানে মারা গেছে। মায় আছে আর ওই যে এই বাড়ির একটা ছেলের বউ আর ওই ঘরের একটা ছেলের বউ, দুই ঘরে দুই ছেলের বউ আর ওই জামাই, নাতিন জামাই, টোটাল 5 জন। আপনার সাথে মোবাইলে ফোন আসছিল যে এই নাম্বার কার, আমার ওই আর ভাগ্নির নাম্বারে ফোন আসছে, নারায়ণগঞ্জের বাড়ি দেখা। ওইখান থেকে স্থানীয় লোক যে সাগর নামে এক লোক ফোন দিছে, দিয়া বলতেছে এই নাম্বারে তো লোক পাইতাছি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, আমরা কেউ কাউকে চিনতাছি না। তখন ও আমার ভাগ্নে আমাকে ফোন দিছে, মামা এই অবস্থা। আমি আবার তাড়াতাড়ি করে এই ব্যাপারে ফোন দিয়া এই জানাইছি, এরপরে আস্তে আস্তে সবাই জানছে। এই আর ইতিহাসে বিয়েপাড়া পাইকপাড়া ইতিহাসে হচ্ছে বড় দুর্ঘটনা আমাদের চোখে পড়ে নাই, শুনি নাই, দেখি নাই। 5টা লাশ 5টা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেছে। তাই 2টা লাশ নিয়ে যাবে ওই পার, নদীর ওই পার, 3টা আনবে এখানে। পরে কী হয় সেটা বলতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা আল্লাহর জিনিস, আল্লাহ জানে। তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রেল ক্রসিংটা, এখানে বলে কোনো নাই, কোনো যে আটকানোর ব্যাপার অরক্ষিত কোনো সময় নেই। এলাকাবাসী বলে দীর্ঘদিন যাবৎ বিলে সরকারের কাছে আবেদন করতেছে, কিন্তু এটা বাস্তবায়ন হইতেছে না। আমাদের দাবি এটাই যে ওইখানে রেল ক্রসিংয়ের জায়গাটা ভিতরে একটা স্টপিজ হোক, ওইখানে রেল ক্রসিংয়ের যে আটকানোর যে ব্যবস্থা সেটা হোক, তাহলে মানুষের অ্যাক্সিডেন্টের থেকে হয়তো রক্ষা পাইবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কত মেহমান কেমন ওকে ওরা তাই রে আদিবা আদিবা ও আদিবা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ফরিদপুর সামারার মার দাদা বাড়ি, সামারার মার দাদা বাড়ি। ঘটনা ঘটছে, আপনারা দাবিটা না জানালে, না বললে আসলে